এখন ঘড়িতে 12:40। আমরা এসে পৌঁছলাম লাসেন ভলকানিক ন্যাশনাল পার্কের এন্ট্রান্সের ঠিক সামনে। আমাদের আসতে মোটামুটি ওই 45 to 50 মিনিটস মতো লাগলো। রাস্তায় খুব একটা ট্রাফিক ছিল না, তো স্মুথ এসছি। এখন বাইরের ওয়েদার খুব মনোরম, এখানে কোনো রকমের কোনো গরমের কোনো ব্যাপার নেই। এবারে আমরা সারাদিন এখানেই স্পেন্ড করব এবং আপনাদেরকে ঘুরে দেখাবো লাসেন ভলকানিক ন্যাশনাল পার্ক। এই যে সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত। এখানে আজীবনের একটা স্বপ্ন আছে, পুরো হবে। এখন ঘড়িতে সময় 12:49। আমরা পার্কের এন্ট্রান্সে ঢুকছি। আচ্ছা, এই পার্কে ঢোকার, ন্যাশনাল পার্কগুলোতে ঢোকার না একটা ফিস দিতে হয়, মানে পার ভেহিকল হিসাবে ফিসটা ধরা থাকে। তো এইখানে এখন দেখা যাচ্ছে পার ভেহিকল ফিস হচ্ছে $30। ইয়ারলি পাসও হয়। ইয়ারলি পাসের দাম মোস্ট লাইকলি 80-85। আমি একটু এগোলে মনে হয় পুরো বোর্ডটা দেখতে পারবো, আমি বলছি। তো এখানে পার্কে যখন এন্ট্রান্স হবে তখন ওই পার্কের পার ভেহিকল ফি একটা দিতে হবে এবং তারপর একটা পার্কের ম্যাপ দেবে এবং তারপরে আমরা পার্কে ঢুকে যাব। এবং তারপরে মানে বাকিটা আমাদের ওপর, মানে আমরা কোথায় কি দাঁড়াবো না দাঁড়াবো সেটা ওই স্পটগুলো দেখে, একটা ম্যাপ থাকবে, সেই ম্যাপগুলোর মধ্যে অ্যাট্রাকশনগুলো লেখা থাকবে, সেগুলো দেখে দেখে আমাদেরকে সেই সমস্ত জায়গাগুলো প্ল্যান করে দাঁড়াতে হবে। তো এই হচ্ছে আচ্ছা, এখানে পার ভেহিকেল হচ্ছে $30। ওয়াক ইন বা বাইসাইকেল করে কেউ যদি ঢুকতে চায় তার জন্য $15, মোটর সাইক্লিস্টের জন্য $25। লাসেন পার্ক অ্যানুয়াল পাসটা হচ্ছে $55। আর বাকিটা অ্যানুয়াল পাস যাদের ইন্টারজেন্সি অ্যানুয়াল পাসটা হচ্ছে $80, সিনিয়র ইন্টারজেন্সি অ্যানুয়াল পাসটা $20, অ্যাক্টিভ মিলিটারিদের জন্য এটা ফ্রি। 4th গ্রেড পাস এটাও ফ্রি, যারা স্কুলে 4th গ্রেডে আছে তাদের জন্য ফ্রি। ইন্টারজেন্সি লাইফ টাইম পাসেস $80, সিনিয়র লাইফ টাইম পাসেস $80, ইউএস রেসিডেন্স 62 or ওভার হলে $80, মিলিটারি লাইফ টাইম পাস হচ্ছে ফ্রি। ইন্টারজেন্সি অ্যাক্সেস পাস হচ্ছে ফ্রি, আর ডিসেবল ইউএস রেসিডেন্টের জন্য এটা ফ্রি। তো এই হচ্ছে ইনফরমেশান। এখানে এখন ঢুকবো, এরা হয়তো আইডি কার্ড দেখতে চাইতে পারে, আর পেমেন্টটা ক্রেডিট কার্ডেও করা যেতে পারে, ক্যাশ তো এটা নেয়। তো এই হচ্ছে ইনফরমেশান। আচ্ছা, বাকিটা ভেতরে ঢুকেই ডান দিকে একটা লেক দেখা যাচ্ছে। Awesome. Hello. Hi, do you have a pass today? No. You don't, so it's going to be $30, okay? Sure. Okay. Perfect, thank you. Whew, just got more maps delivered. Yay! Okay. Sure. And how is the parking situation out there? I don't know. Okay, sure. Probably Thank you. pretty full, I'll be honest with you. All right? Thanks, bye. Thank you. Bye-bye. ভেতরে ঢুকেই ডান দিকে একটা লেক দেখা যাচ্ছে। এখানে 1 মিনিটের জন্য দাঁড়ানো যেতে পারে। দেখছি আমি যদি এখানে পার্কিং করতে পারি তাহলে। গাড়ি থেকে নেমে বাকিটা করছি। আচ্ছা, এই এন্ট্রান্সে যে ম্যাপটা দিয়েছে সেই ম্যাপটা অনেকটা এরকম। আমরা আছি অনেকটা এখন এইখানে, এই আমার ডান দিকে যে লেকটা এখন দেখাবো সেটার নাম হচ্ছে সামথিং মানজানিটা লেক। এই যে, জানি না ক্যামেরায় আসছে কি না। তো যাই হোক, আমরা ম্যানজানিটা লেক দেখবো এবং তারপরে বেরিয়ে পড়বো এখান থেকে। লেকটার একটা জাস্ট ছোট্ট একটা ওভারলুক এখানে আছে। আচ্ছা, এই হচ্ছে লেক, একদম পরিষ্কার জল এবং দূরের দিকের কালারটা অনেকটা গ্রিনিশ। আচ্ছা, লেকে কায়াকও করছে লোকে, এখান থেকে
দেখা যাচ্ছে লোকে যে কায়াকিং করছে। হ্যাঁ, কেমন হচ্ছে ট্রিপটা? মনে হচ্ছে আমার ভালো হচ্ছে। আলাস্কা ক্রুজটা কেমন লেগেছে? হোপফুলি ইয়েস। তো এখানে একটা লেক আছে, আমার ভাল লাগছে। এখানে পুরো কালারফুল আছে, আর এটা জায়গা আছে যেখানে তুমি স্কুলে বসতে পারো আর একটু জলে হাত দিতে পারো। এটা পুরো ক্লিয়ার, এই লেকটা পুরো যদি আর একটু গরম হতো আমি জাস্ট জাম্প করতাম, দেখি জাম্প করতাম আর সুইম করতাম। আচ্ছা, তুই জাম্প করতে পারতি এখানে? জলটা খুব একটা ঠান্ডা নয় তো? আমি বলেছি যদি গরম। আচ্ছা, এখন তো গরমই, এটা গরমকাল। ঠিক আছে, আর তোমাকে হাত দিতে হবে না। লেটস গো ব্যাক। আচ্ছা আমরা এখন এসে পৌঁছালাম ভিজিটার সেন্টারে, লাসেন ভলকানিক ন্যাশনাল পার্কের ঠিক ভেতরেই। ঢুকেই ঠিক ডান দিকে ভিজিটার সেন্টারটা, এটার নাম মনে হয় ডিসকভারি সেন্টারও বলে একে। আর আমার সামনেই রয়েছে রিফ্লেকশন লেক, আমি দেখাচ্ছি একটু পরে। এখানে বেশ কিছু পার্কিং লট রয়েছে, কিন্তু পুরোটাই আজকে ফুল। আমাকে একটা রোড সাইডে পার্কিং করতে হলো, এবং পার্কিং করে এসে এখানে ভিজিটার সেন্টারটায় ঢুকবো। কিছু ইনফরমেশন আছে, মোস্ট লাইকলি ভিজিটার সেন্টারের ভেতরে একটা 10 মিনিটের ডকুমেন্টারি হয়, সেটা দেখব, আর দেখে তারপর বেরিয়ে যাব। আর এখানে রেস্টরুম রয়েছে, কিছু গিফট শপ, গিফট কোনো সুভিনার কালেক্ট করার জন্য অনেকে ম্যাগনেট কালেক্ট করেন, সেটাও এখানে কেনা যেতে পারে। তো এই সমস্ত জিনিস রয়েছে এখানে। লোকজন খাওয়া দাওয়া, এখানে খাওয়ারও কয়টা অপশন মনে হয় রয়েছে, ভেতরে গিয়ে দেখাচ্ছি। আর যেটা বললাম, এখানে রেস্ট এরিয়া রয়েছে, জলফরল খাওয়ার জায়গা রয়েছে। এখানে একটা মিউজিয়াম রয়েছে, আমরা এখন সেই মিউজিয়ামের ভেতরে ঢুকছি। এখানেও একটা পার্কের ম্যাপ করা আছে। যেটা বলছিলাম, ভিজিটার সেন্টারের ঠিক উল্টো দিকেই এই রিফ্লেকশন লেক, একদম শান্ত একটা লেক, এবং বেশ সুন্দর লাগছে কিন্তু এখান থেকে। আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। জাস্ট এরকম একটা শর্ট ট্রেল করা আছে এখানে, মেন রাস্তা থেকে কিছুটা নেমে তারপর এই জায়গা পর্যন্ত আসতে হয়। মেন রাস্তা থেকে দেখা যায় বেসিক্যালি, ওই যে ওখানে গাড়ি যাচ্ছে ওই রাস্তা দিয়ে, কিন্তু ওখানে কোনো প্রপার রাস্তার ধারে গাড়ি পার্ক করার জায়গা নেই, যদিও লোকজন পার্ক করে রেখেছে। তো যাই হোক, এটা হচ্ছে রিফ্লেকশন লেক। এবার আমরা বাকি পার্কটা ঘুরে দেখব। আমি এখন পৌঁছে গেছি ডিভাস্টেটেড এরিয়াতে। এখানে বেশ জাস্ট একটা ল্যান্ড, মানে জঙ্গল চারিদিকে, একটা ল্যান্ড, এবং দূরে লাসেন পিকটা দেখা যাচ্ছে। আর এখানে পার্কিং পেতে কোনো অসুবিধা নেই, এখানে প্রচুর
পার্কিং রয়েছে, এখানে পার্কিং করলাম এবং আমি জাস্ট কয়েকটা জায়গায় ঘুরে আবার ব্যাক করব। আমাদেরকে পৌঁছতে হবে বাম্পার সেলে, কারণ বাম্পার সেলটা খুব পপুলার জায়গা এবং ওখানে একটা ট্রেল রয়েছে, সেই ট্রেলটা করব আমরা আজকে। ইচ্ছা আছে করার, যদিও জানি না ওখানে পার্কিং পেয়ে আলটিমেটলি করতে পারবো কি না, তো দেখা যাক। এখানে একটা রেস্টরুমও দেখতে পাচ্ছি আছে, আর এখানে বেশ কিছু ট্রেল করা আছে, সেই ট্রেলে করে আপনাকে যেতে হবে এবং ডিভাস্টেটেড এরিয়াটা আপনি উপভোগ করতে পারবেন, যে বুঝতেও পারবেন যে পুরো এরিয়াটা কতটা ভাস্ট। এখানে একটা রেস্ট এরিয়া, আর চারিদিকটা এরকম জাস্ট ল্যান্ড, আর এই দূরে লাসেন পিক দেখা যাচ্ছে। আমরা এখন এসেছি সামিট লেকে। এই জায়গাটা হচ্ছে সামিট লেক, কি অপূর্ব লাগছে দেখুন। আচ্ছা, আমরা যেতে যেতে হঠাৎ করে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। আমরা অনেকটা উপরে উঠে এসেছি, প্রায় ৭,৫০০ ফিট এলিভেশন হবে। পুরো পার্কের নিচটার একটা যে মেডোটা একটু আগে দেখাচ্ছিলাম সেটা দেখা যাচ্ছে এখান থেকে পরিষ্কারভাবে। আর আমার ঠিক এইদিকে রয়েছে লাসেন পিক। আরেকবার দেখাচ্ছি, এদিকে জানি না ক্যামেরায় কতটা আসছে। এই হচ্ছে লাসেন যে যে মেডোটা দেখাচ্ছিলাম একটু আগে, সেই মেডোটা এখান থেকে দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, খুব দারুণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। এবং আমাদের আরও অনেকটা যেতে হবে। আমাদের নেক্সট লেক হেলেন আসবে, তারপরে আসবে হচ্ছে বাম্পার সেলে আমরা একটা 3 মাইলের রাউন্ড ট্রিপ ট্রেল আছে, সেটা করব। এবং তারপরে আসবে সালফার ওয়ার্কস। সেই সব দেখে আমরা সাউথ এন্ট্রান্স দিয়ে আমরা আজকে এক্সিট করব। এ হচ্ছে প্ল্যান, আর এই হচ্ছে আমাদের রাস্তা, এবং আমাদের এখন চলতে হবে। আমরা এখন এসেছি লেক হেলেনে। এই হচ্ছে লেক হেলেন। তো এখানে লেক পর্যন্ত যাওয়াও যায়, একটা এরকম পাথরের রাস্তা মতো করার আছে, নিচে পর্যন্ত যাওয়া যায়। আরও ইজি অ্যাক্সেসের জন্য ওইদিকেও বেশ কিছু লোক নেমেছে, তো আমি চেষ্টা করব এদিক দিয়ে নামার, দেখা যাক। আর লেকের কালারটা একবার দেখুন। আচ্ছা, এই লেকের এদিকে একটা পার্কিং লট ছিল, আমরা ওখানেই পার্কিং করেছি। আর পুরো জায়গাটা অনেকটা এরকম। আমি নিচে নামি, তারপরে ভিডিওটা অন করছি। আমি এখন আছি লেক হেলেনের একদম বেসে। এই যে আমার সামনে লেক হেলেন। এখানে প্রচুর লোক এসছে এবারে। আমি এর আগে বহুবার এসছি, এত লোক এই লাসেন ন্যাশনাল পার্ক
আমি আগে কখনো দেখিনি। Papa, a volcano is gonna erupt. ইজ ইট? Let's see that. Look. এখানে জলে হাত দিচ্ছি এবারে। এ হচ্ছে লেক হেলেনের জল। মোটামুটি ঠান্ডাই আছে, ভালোই ঠান্ডা, কিন্তু উপর থেকে যে কালারটা দেখা যাচ্ছিল নিচে এসে কিন্তু ওরকম ব্যাপারটা ঠিক আছে, বোঝা যাচ্ছে কালারটা একটা ডিফারেন্স আছে। এই সামনে শ্যালো একটা কালার আছে, তারপরে স্কাই ব্লু কালার, তারপরে একটু ডার্ক ব্লু হয়ে যাচ্ছে, ভালো লাগছে কিন্তু। আর এখন সুন্দর একটা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। হয়ে গেছে আর না, আমি না করছি তাই সব জিনিসের মধ্যে কেন করিস না, তো আমি না বলছি তাই জন্য। এখন ঘড়িতে সময় 2:55। আমরা এসে পৌঁছালাম বাম্পাসেলে। বাম্পাসেলে ট্রেলটা শুরু করছি। বাইরেটা দেখতে অনেকটা এরকম, খুব সুন্দর আবহাওয়া, কোনো মানে সামার, এখানে এখন সামার টাইম। রিডিংয়ে যেমন প্রচণ্ড গরম ছিল, এখানে কিন্তু খুব একটা গরম নেই। বাইরেটা দেখতে অনেকটা এরকম দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের ট্রেল। আচ্ছা, এই বাম্পাসেল ট্রেলটা করার সময় বাদিকে আবার লেক হেলেনের দেখা মিলল। আর আমাদের ট্রেলটা এই যে চলছে, আরও 1.5 মাইল মতো হাঁটতে হবে, তারপরে সালফার বেডগুলো দেখা মিলবে। আমার ডান দিকটা পুরো খাড়াই একটা জায়গা, এখান থেকে পা পিছলে পা হড়কে পড়লে নির্ঘাত মৃত্যু।
কিন্তু প্রচুর লোক যাচ্ছে, আমি এটা দেখে খুব সারপ্রাইজড। এর আগে আমি যে কবার এসেছি এই বাম্পাসেল ট্রেলে এত লোককে আমি আগে কখনো দেখিনি। নিচ দিয়ে ওই ক্রিকটা বয়ে চলেছে, কিংস ক্রিক, ওটা দেখা যাচ্ছে এখান থেকে। জানি না ক্যামেরাতে আসছে কিনা, খুব সম্ভবত ওটা আসছে না। ওই দূরে বাম্পাসেলের পার্কিংটা এখান থেকে দেখা যাচ্ছে। এখন ঘড়িতে সময় ঠিক 3:07, আর এখন আমরা জাস্ট এসছি 0.26 মাইল, আরও অনেক পথ চলতে হবে। এখন ঘড়িতে সময় 3:11, আমরা জাস্ট 0.38 মাইলস এসছি। এখনও প্রায় 1 মাইল মতো হাঁটতে হবে। বাইরেটা দেখতে অনেকটা এরকম, এবং প্রচুর লোক এই ট্রেল দিয়ে যাচ্ছেন। কিন্তু ওই দূরে বাম্পাসেলের পার্কিংটা এখন দেখা যাচ্ছে, বহু দূরে চলে গেছে। মাঝখানে একটা খাড়ি এসে গেছে, আমরা পাহাড়ের ঠিক একটা অন্য প্রান্তে চলে এসেছি। এখনও প্রচুর পথ চলা বাকি আছে। দেখুন এই ট্রেলে স্টলার নিয়েও লোকে এসছে কিন্তু। আচ্ছা, ট্রেলে এখনও গন্তব্যে পৌঁছোয়নি, কিন্তু তার আগে একটা এরকম ভিউ পয়েন্ট আছে যেখান থেকে পুরোটা হয়তো বলবো না, পুরো পার্কের একটা আংশিক ভিউ পাওয়া যাবে। এখন ঘড়িতে সময় ঠিক 3:27, আমরা প্রায় 0.8 মাইল মতো এসেছি। এখনও বেশ কিছু পথ চলা বাকি আছে, কিন্তু এখানে অলরেডি সালফারের স্মেল আসতে শুরু করেছে, মানে আমরা সালফার বেডের খুব কাছাকাছি চলে এসেছি। আচ্ছা, আমরা একদমই কাছে চলে এসেছি, দেখাচ্ছি। আচ্ছা, বাম্পাসেলের সালফার বেডের এই প্রথম দুঃখ এখান থেকে দেখা যাচ্ছে। আমরা ওই নিচে বোর্ডওয়াক পর্যন্ত যাব, তারপর আবার ব্যাক করব। একদম কাছ থেকে গেলে বোঝা যাবে। এখন ঘড়িতে ঠিক 3:30, আমরা প্রায় 0.85 মাইলস মতো চলে এসেছি, এবং দিকে দেখা যাচ্ছে বাম্পাসেল অল সালফার বেডস। আমরা এবারে নিচে নামবো, নিচে বোর্ড ওয়াক করবো এবং তারপরে ফেরত যাব। এখানে ট্রেল করা আছে, এই ট্রেলের মধ্যেই থাকতে হবে আমাদেরকে। আর চারিদিকে সালফার বেড রয়েছে। এখানে দেখুন, এটা পুরো সালফার জমে জমে এই রক ফর্মেশন হয়েছে এখানে। জায়গাটা পুরোটাই হাইড্রোথার্মাল গ্রাউন্ড, আর যে ট্রেল আছে সেই ট্রেলেই থাকতে বলা হয়েছে। আমাদের বোর্ড ওয়াকটা এদিকে আরেকটু যেতে হবে,
তাহলে একদম ক্লোজ ভিউ একটা পাওয়া যাবে এই সালফার বেডগুলোর। ফাইনালি আমাদের বোর্ড ওয়াক শুরু হয়ে গেল এখান থেকে। এই বোর্ড ওয়াকেই পুরো ঘুরে ঘুরে এই জায়গাটা পুরো দেখা যাবে এবং যে কটা পসিবল ক্লোজ ভিউ পাওয়া সম্ভব সেগুলো এটাতে করেই দেখতে হবে, কখনোই অফ ট্রেল করা যাবে না। আমরা আছি এখন আর্টিস্ট প্যালেটের একদম সামনে। এই সামনে যে লেকটা দেখা যাচ্ছে বা পুলটা রাদার, সেটাই হচ্ছে আর্টিস্ট প্যালেট। এখানে বেশ কিছু আরও ইনফরমেশন দেওয়া আছে এই পুরো সালফার বেড এবং গাইজার সম্বন্ধে। যেখানে যেটা লেখা আছে সেটা বলছি, আমি একটা পড়ে শোনাচ্ছি। দিস হার্শ এনভায়রনমেন্ট ইজ সিমিলার টু দ্য ওয়ান্স ফাউন্ড অন মার্স অ্যান্ড আর্লি আর্থ, মেকিং ইট অ্যান আইডিয়াল প্লেস ফর নাসা রিসার্চার্স টু স্টাডি এক্সট্রিম লাইফ ফর্মস। Scientists study the extreme files and conditions in which these microorganisms and their possible Mars counterparts can survive. আমরা এখন এই নিচে বোর্ড ওয়াকটাতে যাব। এখানে দেখুন সালফার ক্রিক একটা তৈরি হয়েছে। বেসিক্যালি গাইজারের যে জলগুলো বেরোচ্ছে মাটির নিচ থেকে, সেখান থেকে একটা ক্রিক মতো তৈরি হয়েছে। এখানে আর্থের সারফেস একদমই অন্যরকম। পুরো সালফার বেড আর্থ সারফেসের উপর দিয়ে আমরা এখন হাঁটছি। প্র্যাকটিক্যালি আমরা এখন একটা লাইভ ভলকানো, অ্যাক্টিভ লাইভ ভলকানোর উপর দিয়ে হাঁটছি। হয়তো আর 100 ফিট কি 200 ফিট নিচেই হয়তো ভলকানো ইরাপ্ট হচ্ছে।
এই বোর্ডওয়াক ছাড়াও ওইদিকে ডান দিকে আরেকটা ট্রেল হচ্ছে দেখছি এখনো, ওই দিক দিয়েও একই জায়গায় যাওয়া যায়। তো আমরা বোর্ডওয়াক দিয়েই যাচ্ছি। এখানে দেখুন কি পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে। এখানেও একটা ইনফরমেশন লেখা আছে, এখানে সেন্ট অফ সালফার। এই জায়গাটার সারফেসটা একবার দেখুন। আর ওই জায়গাটাতে, জানি না দেখা যাচ্ছে কি না, ওই জায়গাটাতে একটা গর্ত মানে পুল টাইপের রয়েছে, হট পুল। ওখানে পুরো গরম জল মাটির নিচ থেকে বেরোচ্ছে, পুরো গাইজার, অ্যাক্টিভ গাইজার। ওটা বোধহয় আরেকটু ওইদিকে গেলে দেখা যাবে। পুরো জায়গাটা একবার দেখুন। এই যে এখান থেকে কিছুটা হলেও হয়তো দেখা যেতে পারে, আমি একবার জুম করে দেখাচ্ছি। এইখানটায় অ্যাক্টিভ গাইজারটা রয়েছে এবং ফুটন্ত জল মাটির নিচ থেকে বেরোচ্ছে, এবং তার থেকে একটা ছোট পুল মতো তৈরি হয়েছে। সেই পুল থেকে ক্রিক হয়ে জল অন্যদিকে চলে যাচ্ছে, এবং সারফেসটা একদমই অন্যরকম। There once was a man named আচ্ছা, এখানে একটা ডিরেকশন দেওয়া আছে। ডান দিকে গেলে বাম্পারসেল পার্কিং এরিয়া 1.4 মাইলস, বাদিকে গেলে কোল্ড বয়লিং লেক 1.9 মাইল, আর বাদিকে আরও ফার্দার গেলে কিংস ক্রিক পিকনিক এরিয়া। তো আমরা কিংস ক্রিক পিকনিক এরিয়া অবধি যাব না, কোল্ড বয়লিং লেক পর্যন্ত গিয়ে আমরা আবার ব্যাক করব। ইনফ্যাক্ট কোল্ড বয়লিং লেক পর্যন্ত আমরা হয়তো যাব না, আমরা একটু উপরে গিয়ে একটা পুরো জায়গাটার ওভারলুক পেয়ে গেলে তারপর আমরা ব্যাক করব। আমাদের ঘড়িতে এখন সময় 3:51। অলরেডি 2 মাইল মতো আমরা চলে এসেছি। 2 মাইল, ইনফ্যাক্ট 2 মাইল হবে না, এটা 1.5 মাইল মতো হয়তো এসেছি। আমাদেরকে আবার ব্যাক করতে হবে। আমাদের লাস্ট, এই পার্কটার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে সাউথ এন্ট্রান্স, এবং সাউথ এন্ট্রান্সটার ঠিক আগেই পড়বে হচ্ছে সালফার ওয়াক, রাস্তার ঠিক ডান দিকে। তো সেটা দেখে আমরা আজকে রাতে বাড়ি ফিরবো। তো এই হচ্ছে প্ল্যান। আর এখানে আর একটি জায়গায় দেখে আমরা ব্যাক করব এই ট্রেল থেকে। এখান থেকে একটা পুরো জায়গাটার পুরো বেটার ওভারলুক পাওয়া যাচ্ছে। ওই যে পুলটা আমি দেখাচ্ছিলাম, ওখান থেকে একটা ক্রিক ফর্ম হয়ে সেই ক্রিকের জল এদিকে বয়ে গিয়ে আরেকটা পুল তৈরি হয়েছে এদিকে, এবং ফার্দার ক্রিকটা ওদিকে কন্টিনিউ হয়েছে। আর পুরো জায়গাটা লাগছে অনেকটা দেখতে এরকম। কি অদ্ভুত লাগছে এই জায়গাটা। কেমন লাগছে তোমাদের এখানে? এই জায়গাটা অনেক ভালো, এটা অনেক, এখানে অনেক শিখে গেছি। ওই ব্রাউনটা দেখছো? এটা কি জিনিসটা? কি একটা সালফার ওই কালারটা বানায়।
আর এই জায়গাটার বৈশিষ্ট্যটা কি? এই জায়গাটা কেন এত, আমরা কেন এলাম এখানে? এইগুলো দেখতে। ওগুলো কি? এগুলো হচ্ছে গাইজার। গাইজার, রাইট। আর যদি তুমি ক্লোজলি দেখতে পারো মাড পট দেখতে পারো। দ্যাটস রাইট, দোজ আর Fun মাড fact. পট। ইয়েস, Fun fact. হ্যাঁ। Geysers are active volcanoes that are still active, but there is some chances it could erupt. কিন্তু যখন erupt হয় বেশি স্মোক, একটু লাভা, একটু লাভা আছে। barely any, ওই লাভাটা লাগবে, নাহলে স্মোকটা আসবে না, কারণ লাভাটার হিট স্মোক বানাচ্ছে। আচ্ছা, আর ওইখানে একটা স্মোক দেখতে পাচ্ছ, আর বয়েলিং ওয়াটার হ্যাঁ দেখতে পাচ্ছ, হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওইটা হচ্ছে মাড পট। ফ্রম মি, এই বয়েলিং ওয়াটারটা বয়েল করবে, এটা হচ্ছে মাড পট, নামটা মাড পট। রাইট, বেসিক্যালি ওইখানে মাড আছে, রাইট। আর ওই মাড বয়েলিং আনটিল ইট ইজ ডান। বেসিক্যালি ওই মাডটা ওই হিটের সাথে বয়েল হচ্ছে, কারণ মাডটা তুমি জানো যখন ফ্রাং প্যানে জল দাও বয়েল হয়, বেসিক্যালি এটা একটা বড় ফ্রাইং পট। ফ্রাইং পট, রাইট। আর সিন্স মাড নর্মালি একটু বেশি হিট লাগে বয়েল করতে, আর স্মোকটা বেশি হিট জাস্ট পারফেক্ট হয়, সিমিলার ওই ফ্রাইং প্যানে, জাস্ট সেম অ্যাজ boiling soup kind of So like you're enjoying this trip? that. তুমি এখন currently দেখছো Travel with Sibasis. If you like this video, please do share, subscribe, or like, please. Okay, thank you Now, so much. one more thing, be sure to come here. It's really nice. It's really nice, yes. It's a very nice place. Yeah. But if you don't have enough money, we can show you our videos. Right. Just like, subscribe, and share, and comment on where you want us to go next. আমার নাম হচ্ছে শ্লোক চৌধুরী, নিকনেম কষ্ট। And I'm Rasad Roy Mazumdar. Thank you. Let's go back. Bye. আচ্ছা, এখন ঘড়িতে সময় ঠিক 4টে বাজে। আমরা ফিরে যাচ্ছি এবারে পার্কিং লটে, বাম্পার সেল পার্কিং লটে। আমরা যেহেতু পার্কিং স্পট পাইনি, আমাদের সঙ্গে মনীষদা এসছে, আমাদের বন্ধুস্থানীয়, তারও এখানে প্রচুরবার আসা। তো সে বললো আমার আর যেতে ইচ্ছা করছে না, তোরা চলে যা, আমি গাড়িটা নিয়ে পার্কিং করার চেষ্টা করছি। তো সে এখন মনে হয় আমাদের জন্য ওয়েট করছে ওখানে। আমাদের 4:15-তে ফেরার কথা ছিল, মনে হয় না 15 মিনিট আর ফিরতে পারবো। তো দেখা যাক, আর 1 ঘন্টা, হয়তো 1 ঘন্টা লাগবে না, 40-45 মিনিটের মধ্যে আর আশা করি পার্কিং লট পর্যন্ত পৌঁছতে পারবো। যাই, বাকিটা পার্কিং লটে পৌঁছে শেয়ার করছি।
এখন ঘড়িতে ঠিক সময় 4:44। আমরা এসে পৌঁছালাম বাম্পার সেলের পার্কিং লটে। আমাদের আসতে একটু সময় লাগলো, অনেক জায়গায় দাঁড়ালাম, গল্প করলাম। তো এই বাম্পার সেল জায়গাটা সব ঠিক আছে, মানে যাদের হাঁটু সমস্যা আছে তাদের জন্য একদমই ঠিক নয়। বাকি পুরো ব্যাপারটা করতে 1 থেকে 1.5 ঘন্টা লাগার কথা, আমাদের একটু বেশি সময় লাগলো কারণ একটু ভিডিও ফটো এসব তুলতে আমরা এলাম। আচ্ছা, এটা কিন্তু জুন জুলাই আগস্ট 3 মাসে মনে হয় এই ট্রেনটা খোলা থাকে। যখনই এখানে এই ট্রেনের প্ল্যান করা হবে তখন আমার সাজেশন হচ্ছে ইপিএসের একটা সাইট আছে, আমি সাইটটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেটাতে ইনফরমেশন থাকে কোন ট্রেন কখন খোলা কখন বন্ধ, তো সেসব সম্পর্কিত সমস্ত ইনফরমেশন দেখে আপনাদেরকে প্ল্যান করতে হবে। আর আমরা এসে পৌঁছালাম এখন পার্কিং লটে। আর এখানে না কোনো টাওয়ার নেই, মানে কোনো ফোনেরই কোনো টাওয়ার নেই। আমি চেষ্টা করলাম মহিষদের সঙ্গে যোগাযোগ করার, কিন্তু পেলাম না, টাওয়ার নেই। আপাতত এসে গেছি। এবার আমাদের লাস্ট গন্তব্য সাউথ এন্ট্রান্স এবং তারপরে বাড়ি। এখন ঘড়িতে ঠিক 5:10। আমরা চলে এসেছি সালফার ওয়ার্কে। এই সালফার বেড মাড, বয়েলিং মাড দেখাচ্ছি। আর এটাই আমাদের লাস্ট পয়েন্ট, এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব। এখানে বয়েলিং মাডের কি আওয়াজ দেখুন, এই যে। এই সালফার ওয়ার্কস
রিজ লেকসের এখানে এই পার্কিং এরিয়া, যেটা ফুল অলরেডি। আমরা একটা বাস পার্কিংয়ের জায়গায় পার্ক করে আমি চট করে এই ভিডিওটা করলাম। আমরা এখন চলে যাব ভিজিটার সেন্টারে, সাউথ এন্ট্রান্সের। তারপর ওখান থেকে আমাদের আজকের মতো ঘোরা শেষ এবং আমরা পাড়ি দেবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। আচ্ছা, এখন ঘড়িতে সময় ঠিক 5:20 আমরা এসে পৌঁছেছি কোম ইয়া মা নি ভিজিটার সেন্টারে। কোম ইয়া মা নি এই কথাটার অর্থ হচ্ছে ভলকানো। তো এই ভলকানো, এই ভিজিটার সেন্টারটার ভিতরে জাস্ট একটা ক্যাফে টাইপের রয়েছে এবং রেস্টরুম। ক্যাফেটা এখন বন্ধ হয়ে গেছে, তো আমরা এখন রেস্ট এরিয়ায় রেস্টরুম করে আমরা এরপরে বাড়ির পথে ড্রাইভ করব। বাড়ি পৌঁছতে আরও 3-4 ঘন্টা লাগবে এখান থেকে। তো এই ছিল আমাদের লাসেন ভলকানিক ন্যাশনাল পার্কের গল্প। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং ট্রাভেল উইথ শিবাশিস। থ্যাংক ইউ।